গতকাল রাজ্য বিজেপির কার্যালয়ে মেখলিগঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান ও মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বাপ্পা মণ্ডল, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের উপস্থিতিতে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। আজকে কলকাতা থেকে হলদিবাড়ি স্টেশনে বাড়ি ফেরার পথে অভ্যর্থনা দেন মেখলিগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী দধিরাম রায়, মেখলিগঞ্জ বিধানসভার কনভেনার বিমল রায় সহ মণ্ডল সভাপতি ও হলদিবাড়ি ব্লকের নেতৃত্বরা। আমি তো বিজেপিতে টিকিট পাওয়ার জন্য রায়কে জেতানোর জন্য বিজেপি কর্মী সমর্থক এসেছিল, বিজেপি প্রার্থী নিজে এসেছে দধিরাম রায়। কি বলবেন? আমি পরিবারে এসে নিজেকে গর্ববোধ করছি এবং আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি আমি নির্বাচনে দেখেছিলাম যে এখানে তৃণমূল কংগ্রেস 14,000 সামথিং করে জিতেছিল মেখলিগঞ্জে। এবারে রাজনৈতিক সমীকরণ কি হতে চলেছে, কি মনে হচ্ছে? 50,000 ভোটে আমরা তো দেখেছিলাম যে নাম আমাদের দলে যুক্ত হয়েছে। আমরা রেল স্টেশনে বিধানসভা ক্ষেত্রে আমরা এক্সট্রা মাইলেজ তো পাবোই, তার সঙ্গে লড়াইটা আরো অনেক সহজ হয়ে গেল। আচ্ছা, কি বলবেন এখানে আপনার হচ্ছে আপনি যার সঙ্গে আগেও লড়াই করেছিলেন? 21শে স্বাভাবিকভাবে মেখলিগঞ্জবাসীকে তিনি দিয়েছেন। সবাই আজকে এখন আর আপনাদের কি কি চাচ্ছি, সেখান থেকে আমাদের হলদিবাড়িতে এসে আমি গর্বিত, আমি আপ্লুত যে ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্ববৃহৎ পরিবারে সংযুক্ত হতে পেরে উপস্থিত আমার দলের ভারতীয় জনতা পার্টির মেখলিগঞ্জ বিধানসভার প্রার্থী দধিরাম রায়, সঙ্গে উপস্থিত সমস্ত মণ্ডল সভাপতিরা, জেলার নেতৃত্ব, প্রাক্তন নেতৃত্ব, সবার নাম বলে আমি সময় নষ্ট নেব না, কারণ মোদীকে ছাড়তে হবে। আমরা যারা এখানে সমবেত হয়ে বসে আছি, আমরা সবাই ভারতীয় জনতা পার্টির প্রতি পদ্মফুলে করতে, যারা দেবে না কিংবা যারা এখনো মনস্থির করেনি তাদের কাছে মোদীকে পৌঁছে দিতে হবে। এই কাজটা আমাদের এখন থেকেই শুরু করতে হবে। আমি প্রথমেই বলে রাখি যে যেখানটাতে পথসভা শুরু হলে আমি অনুরোধ করব মণ্ডল সভাপতিদের কাছে, যখনই প্রার্থী আসবে সেই সভায় যদি আমরা কেউ বক্তব্য রাখি, সেই বক্তব্য বন্ধ করে রেখে প্রার্থীকে সেখানটাতে আমরা বলতে দেব। পরবর্তী সময় আমরা বলবো, সে চলে গেলে বলবো, কিন্তু তাকে সব জায়গায় পৌঁছতে
করতে হবে সেই কথাটা আমাকে সংকল্প নিয়েছি। আমি অনুরোধ করব যে মাথা ঠান্ডা রেখে, অনেক রকম প্রতিকূলতা আসবে, এখানটাতে যিনি প্রার্থী হয়েছেন তিনি অর্থবান লোক, কাজে অর্থের বিনিময়ে ভোট কিনতে চেষ্টা করবেন এবং সঙ্গে কিছু তার চামচা নেতা আছে যারা নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা নেই, তারা বিভিন্নভাবে প্ররোচনা দেবার চেষ্টা করবে। সেই প্ররোচনায় পা দেওয়া যাবে না, এমন কোনো মন্তব্য করা যাবে না যার ফলে দধিরাম রায়ের ভোট কমে। তারা এই সমস্ত প্রক্রিয়া করবে। আমি পরবর্তী সময় মনে রাখবেন, প্রত্যেকের ভোট, যদি একটা পাগলকেও আপনি ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে তার ভোটটা যদি আপনি দেওয়াতে পারেন, তার যা মূল্য ভারতবর্ষের সম্মানীয় রাষ্ট্রপতি মহোদয়ার যে ভোটের মূল্য কিন্তু সমান। কাজে আমাদের কিন্তু এই অঙ্ক কষে, ছক কষে কিন্তু প্রত্যেকটা স্টেপ ফেলতে হবে। আজকে আমরা এই মুহূর্তে আমরা মেঘলিগঞ্জের প্রাক্তন বিধায়ক এবং একজন দক্ষ সংগঠক সম্মানীয় অর্ঘ্য রায় প্রধান, তিনি গতকালকে রাজ্য কার্যালয়ে আমাদের রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা সম্মানীয় শ্রমিক দা এবং শুভেন্দুদার হাত ধরে ভারতীয় জনতা পার্টির বৃহৎ পরিবারে তিনি যুক্ত হয়েছেন এবং সেই মোতাবেক আজকে আমরা হলদিবাড়ি কার্যালয়ে আমরা তাকে সংবর্ধনা জ্ঞাপন আমরা করলাম এবং এই সংবর্ধনা থেকে সামনে আমাদের নির্বাচনের কাজ আমাদের করতে হবে এবং আমরা যখন একই পরিবারে থাকি বা নতুন কোনো পরিবারের সদস্য যুক্ত হয়, তখন নতুন আর পুরান বলে আমাদের মধ্যে আর কোনো বিষয় থাকে না। স্বাভাবিকভাবে অর্ঘ্যদা আমাদের দলে এসেছেন। অর্ঘ্যদার বুদ্ধি দিয়ে হোক, যুক্তি দিয়ে হোক এবং তার সাংগঠনিক দক্ষতার মধ্য দিয়ে আমাদের দলকে শ্রীবৃদ্ধি করার জন্য তিনি চেষ্টা করবেন এবং আমরা যারা আগের থেকে দলটা করছি, আমাদের নতুন সদস্য যদি আসে তাকে বেশি প্রাধান্য দিতে হয় এবং তার প্রাধান্য দিয়ে যাতে তিনি তার মতো করে আমরা তাকে সহযোগিতা করব, যাতে সংগঠনকে আরও বেশি শ্রীবৃদ্ধি ঘটানো যায় এবং লক্ষ্য আমাদের একটাই, এই সরকারকে বদল আমাদের করতে হবে, বদল করতে হবে এবং এই সরকারকে আর একদিনের জন্য পশ্চিমবঙ্গে রাখা যায় না। তাই সবার কাছে আমি আবেদন রাখবো, আত্মসন্তুষ্টির কিছু বিষয় নেই, কারণ নির্বাচন অনেক রকম রণকৌশল দিয়ে হয়। আমরা অর্ঘ্যদাকে পেলাম, আমরা জিতে গেলাম, ঠিক আছে, এইরকম বিষয় নেই। 23শে এপ্রিল ভোট শেষ না হওয়া পর্যন্ত আমাদের কাজ করে যেতে হবে এবং 4 মে যতক্ষণ পর্যন্ত রেজাল্ট সম্পূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের দিন রাত আমাদের সজাগ থাকতে হবে, তাহলেই আমরা সাফল্য পাব এবং এই সাফল্য শুধু একজন কারো ব্যক্তির সাফল্য নয়, এটা গোটা মেঘলিগঞ্জবাসীর সাফল্য আমরা পাব। তার জন্য সকলে মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই নির্বাচনের কাজ আমরা করব এবং এখানে উপস্থিত যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন এবং সমবয়সী যারা আছেন এবং আমার থেকে যারা ছোট আছেন, সবাইকে শ্রেণী বিশেষে আমি বয়োজ্যেষ্ঠদের কাছে আশীর্বাদ কামনা করছি প্রার্থী হিসাবে এবং সমবয়সীদের কাছে অভিনন্দন কামনা করছি এবং ছোট ভাইদের কাছে বা দিদিদের কাছে ভালোবাসা আবেদন করছি। সবাইকে নমস্কার।